শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত ২০২৬ সালের পাঠ্য বই অনুসারে অধ্যায় ৮ ত্রিকোণমিতি অনুশীলনী ৮.১ এর ৭ থেকে ১৩ নং প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমরা শুরুতেই ৭ নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। চলো দেখি ৭ নং প্রশ্নে কি রয়েছে, আমরা সমাধান করার চেষ্টা করি। ৭ নং প্রশ্নটি এরকম বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব। দেখো, এখানে আমি একটি চিত্র এঁকে রেখেছি। এখানে কেন্দ্রটা হলো, যদি আমরা চিন্তা করি ও, তাহলে এই যে ঢাকা আর চট্টগ্রাম, মনে করলাম এটা ঢাকা এবং এটা হলো চট্টগ্রাম, তাহলে এই দুটি পৃথিবীর উপরস্থ দুটি বিন্দু, অর্থাৎ দুটো জায়গা ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, এই যে এই কোণটা মাত্র ৫ ডিগ্রি। প্রশ্ন হলো ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, অর্থাৎ এই যে এইখানে যে সিডি আমরা দেখতে পাচ্ছি, এই সিডি এর মান নির্ণয় করতে হবে। দেখো, এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল 6440 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল 5 ডিগ্রি। এটাকে আমাদের রেডিয়ান এককে নিতে হবে। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে যেহেতু 5 ডিগ্রি রয়েছে, তাহলে কি লিখব? 5 ইন্টু π/180 এত রেডিয়ান। 180কে 5 দ্বারা ভাগ করলে থাকবে 36 রেডিয়ান। এখন কি করতে হবে আমাদের? ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই যে সি আর ডি এর দূরত্ব, এটা নির্ণয় করতে হবে। এটা একটা চাপের দৈর্ঘ্য। তাহলে চাপের দৈর্ঘ্য এক্ষেত্রে দূরত্ব হিসাবে কাজ করবে, কারণ ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে এত ছোট একটি কোণ উৎপন্ন করেছে এবং পৃথিবীর ব্যাসার্ধ এত বেশি, এই যে ছোট কোণের জন্য যে চাপ হবে, এটাই আসলে কি হবে? ওই ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করবে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব সমান চাপের দৈর্ঘ্য আর থিটা। এখানে আমরা জানি এস দৈর্ঘ্যের কোনো চাপ আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে এস সমান লেখা যায় আর থিটা। আবার বলছি, এস দৈর্ঘ্যের কোনো চাপ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে আমরা জানি এস সমান আর থিটা। সেই চাপের দৈর্ঘ্য এস সমান আমরা লিখেছি কত? আর থিটা। দেখো, এখানে আর এর মান 6440 ইন্টু থিটা এর মান π/36 কিলোমিটার। 6440 ইন্টু 3.1416 ডিভাইডেড 36 কিলোমিটার। ফলাফলটি আসবে এরকম: 561.997 কিলোমিটার। এটাকে আমরা লিখতে পারবো 562 কিলোমিটার প্রায়। এটি হলো ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব। এখন দেখো, আমরা চাপের দৈর্ঘ্যটাকে কেন দূরত্ব হিসাবে গণ্য করতে পারি, একটু খেয়াল করো। মনে করো একটা বৃত্তের চাপ হলো এটা। এখন এই চাপকে যদি আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে থাকি, চাপকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, দেখো এই একটা ভাগ অনেকটা একটা সরলরেখার মতো হয়ে যাবে। এটাকে যদি আরো ক্ষুদ্র করা হয়, তাহলে দেখো এই যে দুটো অংশের, এই ক্ষুদ্র দুটো অংশের, অর্থাৎ দুটো দাগের মাঝখানে যে অংশটা, এটা কিন্তু দেখতে অনেকটা সরলরেখার মতো মনে হয়। এটাকে যদি আরো ক্ষুদ্র করা হয়, তাহলে একদম মনে হবে যে এটা একটা সরলরেখা। তাহলে এই যে চাপের দৈর্ঘ্য, আমরা কি করছি? চাপের দৈর্ঘ্যকে দূরত্ব হিসেবে বিবেচনা করছি, কারণ পৃথিবীর কেন্দ্রে এই ঢাকা এবং চট্টগ্রাম এত ছোট একটি কোণ উৎপন্ন করেছে, যা ওই চাপের দৈর্ঘ্য তখন কি মনে হবে? তখন একেবারে একটা সরলরেখার মতো মনে হবে, বা দূরত্ব হিসেবে আমরা চিন্তা করতে পারি। এটিই ছিল ৭ নং প্রশ্নের সমাধান। ৮ নং প্রশ্নেও বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে ১০ ডিগ্রি ৬ মিনিট ৩ সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব কত? তাহলে আমরা এই যে মনে করলাম, এটা পৃথিবীর উপরস্থ দুটো স্থান, টেকনাফ আর একটা হলো তেঁতুলিয়া। এই দুটো স্থান পৃথিবীর কেন্দ্রে
10°6' 3" কোণ উৎপন্ন করেছে এবং এই পৃথিবীর ব্যাসার্ধ হলো 6440 কিলোমিটার। বলেছে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? দেখো দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ r is equal 6440 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা is equal 10°6' 3" এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে দেখো রেডিয়ান প্রকাশ করলে কি হয়, 10° প্লাস 6/60 প্লাস 3/60 ইন্টু 60 মিনিটকে 60 দিয়ে ভাগ দিলে ডিগ্রিতে রূপান্তরিত হয়, আর সেকেন্ডকে 60 গুণ 60 অর্থাৎ 3600 দিয়ে ভাগ দিলে ডিগ্রিতে রূপান্তরিত হয়। কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট আর 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। তাহলে দেখো থাকে 10 প্লাস 0.1 ডিগ্রি প্লাস 0.000833 ডিগ্রি, 10.1000833 ডিগ্রি, 10.1000833 ইন্টু π/180 রেডিয়ান। কেননা 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, সেই হিসাবে আমরা কি করেছি, এটার সাথে π/180 গুণ করেছি, রেডিয়ান এককে রূপান্তরিত হয়ে গেছে। এখন 0.00833 ইন্টু 3.1416 180 রেডিয়ান পাবো 0.1763 রেডিয়ান। এটা হলো পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ। অতএব টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব সমান চাপের দৈর্ঘ্য সমান r থিটা। দেখো এখানে r এর মান 6440 ইন্টু থিটা এর মান আমরা পেয়েছি 0.1763 কিলোমিটার, পাবো 1135.372 কিলোমিটার। এটি হলো টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। অতএব নির্ণেয় দূরত্ব। এটি ছিল ৮ নং প্রশ্নের সমাধান। এবার ৯ নং প্রশ্ন। ৯ নং প্রশ্নে বলেছে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? মনে করি শাহেদ এরকম একটি বৃত্তচাপ অতিক্রম করেছে যা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কেন্দ্রে, এবং এই চাপের দৈর্ঘ্য, এই যে আমরা যদি এখানে নামকরণ করি AB, এটা 11 সেকেন্ড অতিক্রম করেছে, আর এই বৃত্তের ব্যাস দেওয়া আছে 201 মিটার। এর থেকে আমরা ব্যাসার্ধ পাবো 100.5 মিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ r সমান, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে সাধারণত কি পাওয়া যাবে, ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে একে ভাগ করলে পাবো আমরা 100.5 মিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, 30 ইন্টু π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান π/180, তাই 30 ডিগ্রি সমান আমরা লিখব 30 ইন্টু π/180 রেডিয়ান। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো π/6 রেডিয়ান। অতএব চাপের দৈর্ঘ্য S সমান r থিটা। আর এর মান আমরা জানি 100.5 ইন্টু থিটা এর মান হলো π/6। যেহেতু চাপের দৈর্ঘ্য একক হবে মিটারে, 100.5 ইন্টু 3.1416 ডিভাইডেড 6, ফলাফল পাবো 52.6218 মিটার। এটা হলো চাপের দৈর্ঘ্য যা শাহেদ 11 সেকেন্ডে অতিক্রম করেছে। অতএব শাহেদ 11 সেকেন্ডে
অতিক্রম করে 52.6218 মিটার। অতএব শাহেদ 1 সেকেন্ডে অতিক্রম করে 52.6218 ডিভাইডেড 11 মিটার, বা পাবো 4.7838 মিটার। অতএব শাহেদ এর গতিবেগ 4.78 মিটার পার সেকেন্ড প্রায়। এটি ছিল 9 নং প্রশ্নের সমাধান। 10 নং প্রশ্নে রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার। পৃথিবীর উপরের যে দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব নির্ণয় করে। পৃথিবীর ব্যাসার্ধ r is equal 6440 কিলোমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা is equal 32 সেকেন্ড। 32 সেকেন্ডকে আমাদের প্রথমে 60 দিয়ে ভাগ করলে মিনিটে রূপান্তরিত হবে। এটাকে যদি আরেকটি 60 দিয়ে ভাগ করা যায় তাহলে ডিগ্রিতে রূপান্তরিত হবে, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, তাহলে 32 ইন্টু পাই ডিভাইডেড 3600 ইন্টু 180 রেডিয়ান। যেহেতু 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাই টোটালটার সঙ্গে কি করেছি, পাই বাই 180 গুণ করেছি। 32 ইন্টু 3.1416 ডিভাইডেড 3600 ইন্টু 180 আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.000155 রেডিয়ান। তাহলে পৃথিবীর উপরের স্থান দুটির দূরত্ব সমান চাপের দৈর্ঘ্য সমান আর থিটা। আর এর মান আমরা জেনেছি 6440 ইন্টু থিটা এর মান পেয়েছি 0.000155 কিলোমিটার, পাবো 0.9982 কিলোমিটার, যেটাকে আমরা 1 কিলোমিটার হিসাবে লিখতে পারি, কেননা 0.9982 একদম কিলোমিটারের কাছাকাছি। তাহলে অতএব নির্ণেয় দূরত্ব 1 কিলোমিটার প্রায়। এই যে আমরা যদি চিত্রে একটু দেখার চেষ্টা করি তাহলে মনে করলাম স্থান দুটি হলো, একটা হলো এ আর একটা হলো বি, যা কেন্দ্র হলো ও। পৃথিবীর কেন্দ্রের এরা কোণ উৎপন্ন করেছে 32 সেকেন্ড, অত্যন্ত নগণ্য একটা কোণ উৎপন্ন করেছে, এবং এই পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু ৬৪৪০ কিলোমিটার। তাহলে এত দূরত্বে থেকে মাত্র 32 সেকেন্ড কোণ উৎপন্ন করেছে, সেহেতু চাপের দৈর্ঘ্যই হবে ওই বিন্দু দুটোর দূরত্ব। আমরা সেই দূরত্বটা নির্ণয় করেছি, দূরত্বটি হয়েছে 1 কিলোমিটারের সমান। তাহলে এটি হলো 10 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 11 নং প্রশ্ন নিয়ে। দেখো প্রশ্নটিতে এরকম রয়েছে, সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তো তোমরা এখানে একটি ঘড়ির চিত্র দেখছো, যেখানে 9:30 বা 9:30 বাজে। এখানে এই অবস্থায় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণ, অর্থাৎ এই কোণটি কত তা আমাদের নির্ণয় করতে হবে। ঘড়িতে ক্ষুদ্রতম ঘর আছে, এই যে ছোট ছোট ঘর, এই ঘর আছে মোট 60টি, যা সেকেন্ডের কাঁটার হিসাবে 60 সেকেন্ড হয় এবং মিনিটের কাঁটার হিসাবে হয় 60 মিনিট, আর ঘন্টার কাঁটার হিসাবে আমরা হিসাব করি 12 ঘন্টা। তাহলে আমরা এখন কি করব, এখন দেখব এই 9:30টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, এবং তাকে আমরা কি করব, রেডিয়ানে প্রকাশ করব। ঘড়িতে ক্ষুদ্রতম ঘর আছে 60টি, যার প্রত্যেকটি ঘর মিনিটের কাঁটার জন্য 1 মিনিট সময় নির্দেশ করে, এবং প্রত্যেকটি ঘর কেন্দ্রে 360 ডিগ্রি ডিভাইডেড 60 বা
6 ডিগ্রি বা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ হলো দেখো ঘড়িতে মোট ঘর আছে কিন্তু 60টি ক্ষুদ্রতম ঘর এবং ঘড়ির কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। তাহলে এই 60 দিয়ে যদি আমি 360কে ভাগ করি তাহলে কি হবে, এক ঘর সমান কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় এটা আমরা নির্ণয় করতে পারব। তাহলে ঘড়ির মিনিটের কাঁটা ক্ষুদ্রতম 60 ঘর অতিক্রম করলে ঘন্টার কাঁটা অতিক্রম করে ক্ষুদ্রতম 5 ঘর। দেখো এই কথাটা দ্বারা আমরা এইটা বুঝি, যখন মিনিটের কাঁটা মনে করো 12-র উপরে আছে, 12 থেকে এক পাক ঘুরে আবার 12-র উপরে আসলে এই সময় মোট 60 ঘর অতিক্রম করে। এখন যদি এই যখন মিনিটের কাঁটা 12-র উপর ছিল তখন ঘন্টার কাঁটাও যদি 12-র উপরে থাকতো তাহলে কি হতো, মিনিটের কাঁটা এক পাক ঘুরে আসা অর্থাৎ 12 থেকে শুরু করে আবার 12-র উপরে আসলে তখন ঘন্টার কাঁটা কি হতো, 12 থেকে একের উপরে যেত, অর্থাৎ এখানে ক্ষুদ্রতম 5 ঘর অতিক্রম করত। অতএব মিনিটের কাঁটা ক্ষুদ্রতম 30 ঘর অতিক্রম করলে ঘন্টার কাঁটা অতিক্রম করবে 5 × 30/60 এত ঘর। কেন? দেখো 60 ঘর অতিক্রম করলে ঘন্টার কাঁটা অতিক্রম করে ক্ষুদ্রতম কত ঘর, 5 ঘর। তাহলে এক ঘরের জন্য কত, 5/60 ঘর। আর 30 ঘরের জন্য কত, 30 ঘরের জন্য ওর সাথে কত গুণ হয়ে যাবে, 30 গুণ হবে। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো, বা 5/2 বা 2.5 ঘর। এখানে আমরা 30 ঘর কেন নিয়েছি, যেহেতু 9:30 অর্থাৎ 9:30 30 মিনিটের জন্য কতটুকু অতিক্রম করবে সেটুকু আমরা নির্ণয় করে নিলাম। 9:30টায় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান। দেখো এখানে একটু খেয়াল করো, যখন ঘড়িতে 9:30 বাজে তখন মিনিটের কাঁটা রয়েছে ঠিক 6-এর উপরে আর ঘন্টার কাঁটা রয়েছে 9 এবং 10-এর মাঝখানে। যেহেতু 6 এবং 9-এর মাঝে মোট হলো 15 ঘর হয়। কিভাবে 15 ঘর হয়, 6 থেকে 7-এ 5 ঘর, 7 থেকে 8-এ 5 ঘর, 8 থেকে 9-এ 5 ঘর, তাহলে 15 ঘর। আর এই যে 30 মিনিট, মিনিটের কাঁটা 30 মিনিট অতিক্রম করার ফলে ঘন্টার কাঁটা 9 আর 10-এর মাঝখানে গেছে অর্থাৎ আড়াই ঘর গেছে, তাহলে মোট ব্যবধান হবে কিন্তু আমাদের 15 ঘর যোগ হলো আড়াই ঘর। লিখব 15 প্লাস 2.5 17.5 ঘর। এখানে একটা বিষয়, 6 থেকে 9 পর্যন্ত 15 ঘর। তাহলে 9:30টার সময় আমরা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ঘরের ব্যবধান পেয়েছি 17.5 ঘর। এখন এক ঘর সমান 6 ডিগ্রি বা 6 ডিগ্রি, অতএব 17.5 ঘর সমান 17.5 গুণ হবে 6 ডিগ্রি। তাহলে আমরা গুণ করলে পাবো 105 ডিগ্রি। এখন এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। আমাদের প্রশ্নে চেয়েছে কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো 105 গুণ হলো π/180 রেডিয়ান। যেহেতু 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এখন 105 এর সাথে গুণ দিব আমরা 3.1416, পাই এর মান ভাগ করব 180 দিয়ে, কি হয় ফলাফল দেখি। পাবো 1.8326 রেডিয়ান। তাহলে 9:30 মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান 1.8326 রেডিয়ান। নির্ণেয় কোণ 1.8326 রেডিয়ান প্রায়। এটিই ছিল 11 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 12 নং প্রশ্ন নিয়ে। দেখো এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলেছে বৃত্তের ব্যাস নির্ণয় করো। তাহলে দেখো এখানে ঘন্টায় 6 কিলোমিটার বেগে বলেছে এবং 36 সেকেন্ড। তাহলে আমরা কি করব, এটাকে একটু হিসাবের সুবিধার জন্য কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব এবং ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করব। দেখো আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড এবং 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা যে মিটারেই প্রকাশ করে নিতে হবে এমন কোনো কথা নেই, সুবিধার জন্য করেছি, কিলোমিটারে প্রকাশ করলেও হবে। অতএব 6 কিলোমিটার বা 6 কিলোমিটার ইজ ইকুয়াল পাবো 6000 মিটার। তাহলে ওই ব্যক্তি
3600 সেকেন্ডে অতিক্রম করে 6000 মিটার। অতএব ওই ব্যক্তি 36 সেকেন্ডে অতিক্রম করে। দেখো 3600 সেকেন্ডে 6000 মিটার, তাহলে যদি আমরা 1 সেকেন্ড হিসাব করতাম তাহলে হতো 6000 ভাগ 3600, এবং 36 সেকেন্ডে অতিক্রম করবে যখন, তখন আমরা কি করতাম 36 দিয়ে গুণ করতাম। লেখাটা এরকম হতো, আমি তাই একবারেই কি করেছি 36 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে তাই নির্ণয় করে দিয়েছি, বা পাবো 60 মিটার। অতএব চাপের দৈর্ঘ্য, অর্থাৎ যে চাপটি ওই ব্যক্তি অতিক্রম করছে তার দৈর্ঘ্য এস সমান কত হবে 60 মিটার। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর মিটার এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। ইজ ইকুয়াল 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান। আমরা জানি এস ইজ ইকুয়াল আর থিটা, বা এখান থেকে লিখতে পারবো আর সমান এস বাই থিটা। এস এর মান আমরা পেয়েছি 60, থিটার মান পেয়েছি পাই বাই 3। তাহলে 60 ইন্টু 3 ডিভাইডেড লিখতে পারি পাই, তাহলে 180 ডিভাইডেড 3.1416, পাইয়ের মান আমরা বসিয়ে দিলাম। এখন ভাগ করব, পাবো 57.2956। অতএব বৃত্তটির ব্যাসার্ধ আর সমান 57.2956 মিটার। অতএব বৃত্তটির ব্যাস 2r সমান 2 ইন্টু 57.2956 মিটার। 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 114.5912 মিটার প্রায়। এটি ছিল 12 নং প্রশ্নের সমাধান। এবার দেখো 13 নং প্রশ্ন, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। আমরা এখানে মনে করে নিচ্ছি পাহাড়টির উচ্চতা এবি এবং নির্দিষ্ট যে একটি জায়গা সেটা হলো ও। এখান থেকে পাহাড়ের দূরত্ব 750 কিলোমিটার এবং পাহাড়টি কোণ উৎপন্ন করেছে 8 মিনিট। পাহাড়টির উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের এই যে এইখানে যদি আমরা এরকম পাহাড় চিন্তা করি তাহলে এই পাহাড়ের উচ্চতা হলো এবি, এবির মান আমাদের নির্ণয় করতে হবে। মনে করি পাহাড়টির উচ্চতা এবি সমান 8 মিটার, পাহাড় দ্বারা উৎপন্ন কোণ এওবি ইজ ইকুয়াল 8 মিনিট, বা এটাকে আমরা লিখতে পারি এরকম, থিটা সমান, আমরা এই কোণটাকে থিটা মনে করলাম, থিটা সমান লিখতে পারবো 8 ডিভাইডেড 60 ডিগ্রি। ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, তাহলে 8 বাই 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। যেহেতু 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, সেহেতু পাই বাই 118 দ্বারা গুণ করলে আমরা রেডিয়ানে রূপান্তর করতে পারবো। এখন পাই এর মানটা বসিয়ে গুণ করব। আমরা দেখো 8 ইন্টু 3.1416 ডিভাইডেড হলো 60 ইন্টু 180 রেডিয়ান। ক্যালকুলেশন করলে আমরা পাবো এইরকম 0.0022327 রেডিয়ান। পাহাড় কর্তৃক উৎপন্ন কোণ 0.002327 রেডিয়ান। এখন আমরা কি করব, দেখো এই যে ও বিন্দু থেকে পাহাড়ের দূরত্বকে ব্যাসার্ধ চিন্তা করে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তের চাপ এ বি বিন্দু দিয়ে যাবে এবং ওই চাপের দৈর্ঘ্যই হবে পাহাড়টির উচ্চতা। এখন নির্দিষ্ট
বিন্দু ওকে কেন্দ্র করে পাহাড়ের দূরত্বকে ব্যাসার্ধ ধরে বৃত্ত অঙ্কন করলে পাহাড়টির উচ্চতা এবি বৃত্তটির একটি চাপ ছিন্ন করবে, অর্থাৎ চাপটি এ এবং বি বিন্দু দিয়ে যাবে। এই চাপের দৈর্ঘ্যই হবে পাহাড়ের উচ্চতার সমান। তাহলে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো, যদি আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ওবি যে দূরত্বটা, এই দূরত্ব সমান 750 কিলোমিটার, এই দূরত্বটাকে যদি ব্যাসার্ধ চিন্তা করে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে ওই বৃত্ত এ এবং বি বিন্দু দিয়ে যাবে এবং একটি চাপ ছিন্ন করবে। এই চাপের দৈর্ঘ্যটাই হবে কিন্তু পাহাড়ের উচ্চতা। যেহেতু পাহাড় মাত্র 8 মিনিট কোণ উৎপন্ন করেছে, সেহেতু ওই চাপের দৈর্ঘ্যটাই কিন্তু পাহাড়ের উচ্চতা হবে। নির্দিষ্ট বিন্দু ও হতে পাহাড়ের দূরত্ব আর সমান 750 কিলোমিটার। তাহলে চাপের দৈর্ঘ্য এস সমান হবে কত? আর থিটা। আর এর মান হলো 750, থিটা এর মান পেয়েছি 0.00237। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1.74525 কিলোমিটার। অতএব পাহাড়টির উচ্চতা হবে 1.745 কিলোমিটার প্রায়। এটিই ছিল 13 নং প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ। আজকে যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এটাই ছিল তার সর্বশেষ প্রশ্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।